নমস্কার। আবার চলে এসেছি আজকে গল্প করতে, আড্ডা মারতে। কালকে আড্ডা গল্প কিছুই হয়নি, আজকে আড্ডা মারতে চলে এসেছি। তো আজকের গল্পটা হচ্ছে, বাড়িতে তো ইমলি বরফির কথা শুনেছেন, অন্যান্য সদস্যদের কথাও অল্প বিস্তর বলেছি, কিন্তু এছাড়াও আমার আরও অনেক সদস্য আছে, তাদের কথা বলা হয়নি। গাছেদের সাথে একদিন আপনাদের আলাপ করিয়ে দিলাম, কিন্তু এছাড়াও আরও সদস্য আছে। তারা কারা, তাদের কথা বলবো আজকে। তারা হচ্ছে আমার পাড়ার নন্টে ফন্টে ভন্টে, হ্যাঁ, হিরো, এরকম 4 জন আছে। আরও অনেকে আছে, তারা রেগুলার আসে না। তো তারা এখন সব বসে আছে যে দেখি আন্টি কী করছে। হ্যাঁ, আন্টি এখন ওদের জন্য রান্না করছে। রান্না বসিয়ে আপনাদের সাথে একটু গল্প করছি, কেন ওদের রান্নাটা হতে একটু সময় লাগবে। হঠাৎ করে প্রেশার কুকারে সিটি বেজে উঠতে পারে, তো তখন একটু উঠে আবার যাব। তো যাই হোক, ওরা ওই 5টা সাড়ে 5টার সময় ওদেরকে আমি খেতে দিতে হয় আমাকে, সেটা রেডি করছি। এখন তারা পাখার হাওয়া খাচ্ছে, শুয়ে খাক, আমি ততক্ষণ একটু গল্প করি আপনাদের সাথে। যেটা বলছিলাম, আমার বাড়িতে টুনটুনি, বুলবুলি, কাক কাক বাসা করেছে। বুলবুলি রেকারিং বেসিসে তাদের ডিম দিয়ে যাচ্ছে, 3টে করে বাচ্চা হয় বুলবুলির। ঘুঘু, হ্যাঁ, তাদেরও আমি দেখেছি যে আমার অভিজ্ঞতা থেকে এখানে যতবারই ওরা ডিম দিচ্ছে 3টে করে ডিম দিচ্ছে, এবং তাদের বেবি মানে ডিম দেয়া, তাদের মা বাবারা আসা, হ্যাঁ, আমার ডিউটি হয়ে যাচ্ছে যে তাদেরকে দেখাশুনো করা। বেবিরা কখন মানে ডিম ফুটে বেবি হচ্ছে, তাদের কিচিরমিচির, হ্যাঁ, তারপরে রক্ষা করে রাখা। কেন আমার ডোরা আছে, ডোরা ছাড়াও আরও 2-1 জন আছে যারা ওদের বাচ্চাকে খেয়ে নিতে পারে, তো সেই রকমভাবে আবার তাদের প্রোটেকশান দেওয়া, হ্যাঁ, এই নানাবিধ সব ব্যাপার স্যাপার আর কি। তো বুলবুলিদের ব্যাপারটা খুব সুন্দর, জানেন তো। আমি যেখানটা বসে আছি, আমার মাথার উপরে একটা আমি পার্মানেন্ট নেস্ট করে দিয়েছিলাম মধ্যেখানে। 3বার ডিম পারলো, 3বারই 3টে করে বাচ্চা হয়েছে। তো এবার মা খানিকক্ষণ থাকে বাচ্চাদের কাছে, মা চলে যায় ঘুরতে, বাবা আসে, বাবা আবার ওখানে রেলিংয়ে একটু ওয়েট করে, মা তখন চলে যায়। হ্যাঁ, এইভাবে পাহারা দিয়ে দিয়ে মা আর বাবা ওই বাচ্চাদের বড় করে। সে এক মানে অসাধারণ স্বর্গীয় ব্যাপার স্যাপার। হ্যাঁ, জানলার ঘুলগুলি, জানলার আমি কিছু কিছু সময়, জানেন তো, আমার জানলা আমি খুলতে পারি না, কেননা জানলায় তো ডিম, বাসা বেঁধে ডিম দিয়ে বসে আছে ঘুঘু। তো যথারীতি তাদের বড় হওয়া, তাদের দেখভাল করা তখন আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়। এবার যখন ওরা একটু একটু আস্তে আস্তে বড় হয়, ভাবতে পারবেন না, ওরা, আমি ধরুন ছাদে গেছি, ছাদে আমার সাথে ঘুরঘুর করছে, হাঁটাহাঁটি করছে, কোনো ভয় নেই। আপনার দেখে মনে হবে যেন আমার পোষা এরা, কিন্তু আমি ওদের কোনো ডিস্টার্ব করতে চাই না, ছবিও তুলতে চাই না, কেন ছবি তুলতে গেলে ওরা ভয় পেয়ে যায় অনেক সময়, হ্যাঁ, ভাবে বোধহয় কোনো ফাঁদ বা কিছু। আচ্ছা, ডেইলি ওদেরকে এর জন্য রান্না করি, ভাত রান্না করি। আমরা যে খাবারটা খাই একটু বেশি করে নিই, তো তাদেরকে জানলায় জল ভাত সব দেওয়া থাকে। বুলবুলি, টুনটুনি, কাক, আপনার কাঠঠোকরা, কাঠবিড়ালি, হ্যাঁ, এরা সকলেই আছে। তার সাথে তো আরও অন্যান্য জিনিস আছে। এছাড়াও প্রতি বছর একটা সার্টেন টাইমে বিশাল বড় একটা সাপ আসে। আমার একটা ভিডিও করা আছে, আমি কোনো সময় হয়তো দেবো, ভিডিওটা দেখবেন। ও আসবে, ও আসার সাথে সাথে শালিকরা চিৎকার করছে, যেরকম বড় জঙ্গলে হয় না, মানে ধরুন বাঘ বেরিয়েছে, বাঘ বেরোলেই সেই অন্যান্য বাদর, তারপরে সব বাড়ি একটা কলিং হয়, যেটা আর কি, যে এসে গেছে সব সাবধান। একদিন তো কী হয়েছে জানেন তো, হ্যাঁ, আমি ফুল গাছের নিচে ওখানে খোঁচাখুচি করে সার ফার দিচ্ছি, কাজ করছি, আর দেখছি 2টো শালিক প্রাণপণ আমাকে কিছু একটা বলে যাচ্ছে। আমি, কী হয়েছে রে, তোরা তো চিৎকার করছিস কেন, তোদের নিজেদের মধ্যে ঝগড়া করছিস নাকি? মা দেখি আমার টগর গাছে পেঁচিয়ে উনি, হ্যাঁ, সে লম্বাটা আমি আপনাকে দেখাবো, দেখলে বুঝতে পারবেন, পেঁচিয়ে সে মাথা ঝুলিয়ে বসে আছে। হঠাৎ করে আমি ওকে দেখেছি, দেখে আমি বললাম, কী রে, তুই এইভাবে ঝুলে বসে আছিস, জানিস না আমি ভয় পেতে পারি? হ্যাঁ, এরকম কেউ করে? হ্যাঁ, জানি না ওরা বোঝে কি না আমার কথা, তো ভাইব্রেশন নিশ্চয়ই বোঝে। দেখলাম আস্তে আস্তে ও, হ্যাঁ, দোল খাচ্ছিলো, আস্তে আস্তে ও চলে গেল।
টুনটুনি, হ্যাঁ, যেই গাছে জল দেবো টুনটুনিতে পুরো ভরে যাবে। তো এই হচ্ছে আজকের গল্প, আবার বলবো।